অবসরপ্রাপ্ত পুলিশরা আমরা অস্ত্র রেখে দিয়েছি, অবসর গ্রহণ করেছি। প্রয়োজনে আবার অস্ত্র নেব, দেশ ও মাতৃকার স্বাধীনতা রক্ষার্থে আবার রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হব। বাংলাদেশকে আপনারা স্বাধীনতা যুদ্ধে যেমনিভাবে সহযোগিতা করেছিলেন, পশ্চিমবঙ্গ স্বাধীনতা চাইলে তাদের স্বাধীনতার সপক্ষে আমরা যুদ্ধ করে ঋণ পরিশোধ করব। চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা বেঁচে থাকতে দখল করতে দেব না। আমরা এদেশের পুলিশ, ছাত্র জনতা, আপামর জনগণ আমাদের বুকের রক্ত দিয়ে যেমন খানাদার বাহিনীকে আমরা পরাভূত করেছি, আমরা বিশ্বাস করি আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো এবং আমাদের জীবন দিয়ে হলো আমাদের স্বাধীনতা সর্বমুক্ত রক্ষা করবো ইনশাল্লাহ। দেশের পুলিশ একটা ঐতিহ্য, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এখানে কারো কোনো প্রকার ওই কসাই মুদির কোনো অপপ্রচার আগ্রাসন চলবে না। আমরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই এবং জোর কণ্ঠে বলতে চাই, আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্কে আমরা বজায় রাখতে চাই এবং সেটা সবসময় বজায় রাখবো। কিন্তু ভারত যদি পতিত সৌর সরকারের দোসর হয়ে তাদের পক্ষ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে আমরা সেটা প্রতিহত করব। আমরা অবসরপ্রাপ্ত পুলিশরা অস্ত্র সমর্পণ করেছি, আমরা অস্ত্র রেখে দিয়েছি, অবসর গ্রহণ করেছি। প্রয়োজনে আমরা সরকারের আহ্বানে আবার অস্ত্র নেব, দেশ ও মাতৃকার স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে আবার রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হব। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা বিপন্ন হতে দেব না। আমাদের জীবন দিয়ে হলো আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। আর আমরা সেইভাবে আমরা এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই মোদী সরকারের কাছে যে আপনারা আমাদের বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু আপনারা পতিত সরকারের পক্ষ নিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমরা আপনাদেরকে শুভবুদ্ধির উদয়ের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা স্বাধীন দেশ, আপনারা আপনাদের স্বাধীন করেছেন, আপনার দেশে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, সেই বিষয়ে আমরা নাক গলাবো না, কিন্তু আমাদের বিষয়ে আপনারা নাক গলাবেন না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের রাষ্ট্র কর্ণধাররা যেভাবে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন সেই বিষয়ে আমরা আপনাদের হস্তক্ষেপ কামনা করি না। শামসুদ্দিন আহমেদ। ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়, ভারতীয় থেকে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা, আমাদের এই মানববন্ধন। আমরা ভারতীয় মিডিয়াকে বলবো, ভারতীয় সাংবাদিকদেরকে বলবো, আপনারা আসুন, আপনারা দেখুন, আমাদের দেশে এসে দেখুন আমাদের দেশে, এই দেশের যারা হিন্দু জনসাধারণ তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা। আর আমরা মিথ্যা তাদের উপরে তাদের এরকম অত্যাচার করা হচ্ছে, একটা মিথ্যা প্রচারণা। সুতরাং এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা ভারতে মিডিয়াগুলিতে ভারতের কিছু সংখ্যক লোকজন তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ প্রধানকে এই সমর্থন দিব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশ পুলিশের পাশে আছি, থাকবো। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই যে হিন্দু মুসলিমের বাংলাদেশের হিন্দুদের উপরে নিপীড়ন হইতেছে বলে ভারত থেকে যে অপপ্রচার চলছে, আমরা এটার পুরা বিরোধিতা করি। সবাই বাংলাদেশ পুলিশ থেকে অবসর নেওয়া, এখানে সবাই অফিসার। তো আমাদের রাস্তায় নেমেছি হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তার বিরুদ্ধে। ভারতীয় মিডিয়া আমাদের বিরুদ্ধে অন্যায় অবতথ্য প্রচার করছে তার বিরুদ্ধে। আমরা আসছি সরকারের সাথে আমাদের একত্রতা ঘোষণা করার জন্য এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সরকার যাতে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে তার সহযোগিতা এবং তার সমর্থন জানানোর জন্য আমরা রাস্তায় এসেছি।